ভিডিও করছি আমার রান্নার, আমার একটা ক্লাউড কিচেন। তা এখন আমার হচ্ছে আলু পোস্ত। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে আছে পোস্ত বাটা। অল্প একটু তিল মিশানো আছে, মিথ্যে বলবো না, শুধু পোস্ত দিয়ে তো আর করা যায় না। তো আমি পোস্ত বাটাটা ঢেলে দিচ্ছি, দেখে নাও। এগুলো সব অনলাইন অর্ডার যাবে আমাদের। আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, হালকা আলু হালকা মানে পরিমাণ মতো নুন দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে পোস্ত একটু ভাজা। একটুখানি শুনতে তোমাদের অসুবিধা হবে, কেননা আমার এই চিমনি তো, চিমনির প্রচুর আওয়াজ। এরকম রেঞ্জ বসিয়েছি, কেননা গ্যাসে তো হচ্ছিল না, অর্ডারের প্রচুর চাপ থাকে আমার, ওর জন্য এটা বসিয়েছি। আমি আলুটা ঢেলে দিচ্ছি, দেখো। কাঁচা মশলা দিয়ে দিলাম, এটা হতে থাক। আর বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো, এটা বেশ কাতলা মাছটা, এগুলো আমাদের নিয়ে যাবে। এমনি অনেক কিছু অর্ডার থাকে, কাতলা মাছটাই আমাদের বেশি যায়। কাতলা মাছটা নিয়ে এসেছি। পাবদা শুধু সাইজ দেখো, ডিম ভরা ভরা পাবদা। আমাদের রোজের মাছ রোজ, আমরা বাসি কিছু দিই না, দেখতে পাচ্ছ কত বড় বড় পাবদা। একটা মাসি আছে দিয়ে যায়, নাহলে আমি তেঁতুলতলা পাইকারি মার্কেট থেকে আনি মাছ। রোজ তো আমার টাইম হয় না, মেলডি রান্নাটা আমি সামলাই, দেখতে পেয়েছ। আরও চিংড়ি আছে, ডিপার আছে, ডিপে থাকে দুদিন একদিন। কচুর শাক নিয়ে এসেছিলাম কালকে, এখন এটাকে সিদ্ধ করব, পরে আসছি আবার। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তেল না দিলে পোস্ত সেই মজাটাই আসে না, তাই না বন্ধুরা? তোমরা কমেন্ট করে বলবে যে পোস্ত তোমরা কেমন করে করো। আবার আলু ভেজেও করি, তেলে আলু ভেজেও করি, কিন্তু তাড়াহুড়ো থাকলে এরকম করে করি। দেখতে সেই লাগছে না দেখতে। ঠিক আছে, আমি এখন নামিয়ে দিই, আবার অন্য কোনো রেসিপি